আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। নিশ্চয়ই যারা তাকে অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণায় স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখনই তাদের দৃষ্টি খুলে যায়। আর শয়তানের ভাইয়েরা বশটতায় তাদেরকে সহযোগিতা করে, অতঃপর তারা ত্রুটি করে না। আর যখন তুমি তাদের নিকট কোনো আয়াত না নিয়ে আসো, তখন তারা বলে, তুমি কেন নিজেই তা বানিয়ে নাও না? বলো, আমি তো তারই অনুসরণ করি, যা আমার কাছে আমার রবের পক্ষ থেকে ওহীরূপে প্রেরণ করা হয়। এটি তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ, আর তা হেদায়েত ও রহমত সেই কওমের জন্য যারা ঈমান আনে। আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমরা রহমত লাভ করো। আর তুমি নিজেই মনে আপন রবকে স্মরণ করো, সকাল সন্ধ্যায় অনুনয়ন বিনয়ন ও ভীতি সহকারে এবং অনুচ্চস্বরে। আর গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। নিশ্চয়ই যারা তোমার রবের নিকট আছে, তারা তার ইবাদতের ব্যাপারে অহংকার করে না এবং তার তাসবিহ পাঠ করে আর তার জন্যই সেজদা করে।